এখন এইখানে কিভাবে আমি জয়েন করি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিতে হবে আমাকে এই যে এখানকার মতোই প্রথমে 3 চেন, সে 3 চেন থেকে প্রথমে 2 চেন করে নিচ্ছি। 2 চেন করে নিয়ে এই যে প্রথম যে ফাঁকাটা সেটার ভিতর থেকে সুতাটা টেনে নিয়ে আসতে হবে। এই 3 চেন করে নিলাম, করে এই তো এখানে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। এখন নিতে হবে 5 চেন। 5 চেন থেকে আমি প্রথমে 3 চেন করে নিয়েছি। 3 চেন করে সুতাটা একটু বের করে রেখে এই যে এটার মাঝখান থেকে এই যে টেনে নিয়ে এসে এখন এখানে একটা চেন করে দিলাম, আরও একটি চেন 2 চেন করে দিয়েছি। 2 চেন করে দিয়ে এই তো এখানে এসে জয়েন করে দেবো, একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। এখন আবার নিতে হবে 3 চেন। 3 চেন থেকে আমি 2 চেন করে নিয়েছি। 2 চেন করে এই তো এখান থেকে আরেকটি চেন করে নিলাম, করে নিয়ে এখন এখানে সুতাটা পেঁচিয়ে নিলাম হুকে। এখান থেকে ডাবল ক্রোচেট করে যেতে হবে এবং এই প্রতিটার উপরে একটি করে ডাবল ক্রোচেট করতে হবে। 7 ডাবল ক্রোচেটের উপরে 7 ডাবল ক্রোচেট করে কর্নারে 3 ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন আবার এখান থেকে তো 3 চেন নিয়ে আবার 3 ডাবল ক্রোচেট করলে কর্নার হবে, তো আমি এখানে প্রথমে 2 চেন নিয়ে নিচ্ছি, নিয়ে একটি চেন বাদ রাখছি। এই যে প্রত্যেকটা চেন ইয়েতে একটা করে এই রকমের একটি হুক পাবেন, একটি লুপ পাওয়া যাবে, যেটার ভিতর থেকে টেনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই একটি চেন করে দিতে হবে। হয়ে গেল 3টি চেন। এখন আগের মতোই এখানে 3 ডাবল ক্রোচেট করে নিতে হবে কর্নারের জন্য। থ্রি ডাবল ক্রোচেট করে নিয়েছি এবং এখানে প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপর প্রতিটা ডাবল ক্রোচেট করতে হবে, করে এখানে আগের মতোই এভাবে করে যেতে হবে। তো এখানে আমি পুরো কাজটা শেষ করে এসেছি। তো এখানে তো আমার জয়েন করার এখন কিছু নেই, তো এই জন্য এখান থেকে আমি 3 চেন নেব। 1 2 3 3 চেন নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। তারপর নেব 5 চেন, 2 3 4 5 5 চেন নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। তারপর নেব 3 চেন, নিয়ে 3 চেন নিয়ে এখন এইগুলোর উপরে এই যে ডাবল ক্রোচেট করে দেব এবং এটাই রিপিট হবে শেষে জয়েন হওয়ার আগ পর্যন্ত। এই যে এইভাবে করে আসবো, করে এখানে এসে জয়েন করে দেবো, সেমটাই রিপিট হতে থাকবে।